ছোটবেলায় অদল বদল খেলাতে আমার এক বন্ধু আমার পছন্দের পেন্সিল বাক্সটা নিয়ে নিয়েছিল। বদলে আমার জুটেছিল তার রং চটা একটা সুগন্ধি রবার। বাকি সবাই বলল আমি হদ্দ বোকা, জীবনে ঠিকঠাক চলতেই পারবো না। কিন্তু একটা পেন্সিল বক্সের বিনিময়ে যে সারা জীবনের বন্ধুত্ব রেখে দিলাম, সেটা কেউ বুঝলো না। তারপরে অনুভব করলাম জীবনে মাঝে সাঝে বোকা হওয়াও জরুরি। বাড়িতে হঠাৎ অতিথি এলে সববার খাবার বেড়ে দেওয়ার পর মায়ের থালাতে জুটত অবশিষ্ট কিছু। মাকে দেখেছি সেটা তৃপ্তি ভরে খেয়ে অসম্ভব বোকামিতে 100 জ্বর নিয়েও আবার উনুনের সামনে গিয়ে দাঁড়ালো। বাবাকে দেখতাম নিজের সদ্য ছেঁড়া জুতোটা আরো কিছুদিন চালিয়ে নেওয়া যাবে বলে হাই স্কুলের ফিসটা মায়ের হাতে ধরিয়ে দিল। এসব বোকা বলেই হয়তো সম্ভব। চলে যেতে হবে জেনেও প্রেমিকার চোখ দুটোই সেবার কি মারাত্মক অপেক্ষা দেখেছিলাম। জাপটে ধরে আমার শরীরের গহীন গহ্বরে মিশিয়ে দিয়েছিল তার কান্না সমর্পণ। বোকা বলেই হয়তো ভালোবেসেছে, নয়তো কে চায় অমন দুঃখ পুষে রাখতে। আমাদের চারপাশে প্রচুর বোকা মানুষে ভরা, অথচ তাদের বোকামি বেঁচেই যে আমাদের হৃৎপিণ্ডে বসন্ত নামে, তুমুল খরায় বৃষ্টি এসে আবার সবুজে ভরে যায়, তা কেউ বুঝতেই পারে না। কি জানি কেন কেউ বুঝতে পারে না।